আমরা মাছ বেশি ইচ্ছা আছে চিনাইছে তাই ও মা আমরা আসাইছে পাইছি না আমরা তোমার দ্বারা মাছ দিতে দিচ্ছে আমরা রান্না দিছে খাই যাবে ইসা আছে দুটা শুনছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি স্কিপ না করে আমার ফুল ভিডিওটার সাথে থাকবা ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগবে তো আজকে এর মাঝে লাউয়ার আগা দিয়া আর চিংড়ি মাছ দিয়া খুব প্রিয় একটা খাবার আমরা সিলেটের আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার পরিস্থিতি কিন্তু আজকে অনেক কষ্ট আমি কিছুটা অসুস্থ যার কারণে তেমন ভালো করে বয়স দিতাম পারি না তো জানি না কিতার লাগে ইদানিক মানে খুব ঘন ঘন আমার তাপ সর্দিটা একটু বেশি থাকে আর ঠান্ডার মাঝে কিন্তু আমার বেশিরভাগ আমার এখন বাইরে কাজ কাম আর আমার কিন্তু সব কাজগুলো আমি একলা করা লাগে আর এর মাঝে কিন্তু আমার মানে হেল্প করার মতো তেমন কেউ নাই আমার হাজব্যান্ড কিন্তু এটা কাম আমার তাই হেল্প করতে পারেন না এটা কাম আছে আর বাইরে এখন আর বর্তমানে টাইম কিছু অসুস্থতার কারণে এটা কামও কাজে বেশি হেল্প করতে পারেন না তো যাই হোক আল্লাহ আমার ধৈর্য শক্তি দান করতে সবে দোয়া করবা আর আমার কিন্তু একলা একলাও সব কাজ কাম করতে হয় যার কারণে মানে অসুস্থতা আমার লাগাই থাকে যেমন ধরো এই ঠান্ডা হওয়ার পর থেকে দেখা যায় যে এক সপ্তাহ ভালো থাকলে আমি এক সপ্তাহ অসুস্থ থাকি মানে এইরকমই তারপরেও কিন্তু আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি এই তো ইউটিউবে টিকটা থাকা লাগলে তো ভিডিও দেওয়া লাগে আর এই চ্যানেলটা নিয়ে কিন্তু অনেক স্বপ্ন যার কারণে চ্যানেলটা ছাড়তে আমি চাই না আর আপনারা যদি সবাই সাপোর্ট করেন যে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর তো এর মাঝে আমি খদুর আগাগুলা আনি মানে লাউ পাতা তো আপনারা এখন তো আমরা কইতে পারে ফানি খদু কই তো ফানি খদুর আগাও আছে আবার মিষ্টি লাউর আগাও আছে তো দুইটারে আমি ভালো করে বাছিয়া তো দুই আনিলাম কি দেখুন আর এখন লাউর আগা যে মানে ডেঙ্গাগুলা যেগুন বার হয়েছে আর ওগুন দুইটা নতুন
আমার গরু লেগেও আসছে আমার ফুয়ায়। তো আমি অফ ক্যামেরাত গিয়া গরুও বান্ধিয়া দিয়ে আইছি। তো বিকালে কিন্তু আমার অনেক কাজ থাকে, আর গরুগুলা মনে হয় আর বেশি দিন রাখতাম না। তো ওই গরুগুলা কিন্তু বাগি, আমারও গরু আছিল, তো আমি এগুলা বিক্রি করে দিতাম, আরেকজনের কাছে। তো এখন তো আসলে আমার পক্ষে ফালা সম্ভব না, যার কারণে মালিক যে আসুন তার হয়েছে যে তার গরু বেশি দিতা। আসলে এটা আমার লাগে এখন তো বর্তমানে মানে বাইরের কাজগুলো আমার পক্ষে আর সম্ভব হয় না। তো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো এখন কিন্তু মানে বাড়তি দিন খাম রয় আর দিন শেষ হয়ে যায়, যার কারণে কিন্তু মানে এই ইউটিউবিংয়ের কাজগুলো করা আমার লাগে একটা কষ্ট করে যায়। আসলে আর ভালো লাগে না, জানি না কেতার লাগে যেমন মানে আগের মতো আর এই ইউটিউবে কাজ করার মতো উৎসাহটা নাই আর ভিতরে। আর যখন বিয়ে হয় না তখন আরও বেশি কষ্ট লাগে। আর তাড়াতাড়ি কিন্তু আমি আসরক হইয়া মানে আসর আজানের লগে লগে হইয়া রান্না লাগলাম। তো একদিনে কিন্তু মানে সন্ধ্যা গেল। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাত আরও কত কাম করছি, গিয়া রান্ধি রান্ধি তা কোনো শেষ নাই। আর বিকালবেলায় কিন্তু মানে বাতাস একটু একটু যে ঠান্ডার মাঝে ঠান্ডাও লাগে, আর আগুনও না তেমন বালা করিয়া, আর বাইরে তো একটু বাতাস লাগে বেশি, আপনারা তো আর জানেন। তো বারবার মানে সিঙ্গা দিয়া ফু দিয়া আগুন তোলা লাগছে। তো আসলে কিন্তু এই ভিডিওটা বানাইতে আমার অনেক পরিশ্রমী গেছে, অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে। তো রান্নাটা কিন্তু অলরেডি আমার শেষ পর্যায়ে আইছে। তো মাশাআল্লাহ কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছে, খাইতে অনেক ভালো লাগে। তো আমরা গ্রামের মধ্যে তো আমরা বেশি ওটা মানে খাইতে ভালো পাই, শাক ভাতা। আমরা মানে গ্রামের মধ্যে যদি আমরা এক সপ্তাহ বাজার নাও করি তারপরেও আমরা পারবো,
আমরা এরকম শাক ভাত দিয়ে কিন্তু আমরা ভরপুর পেট পেরেও ভাত খাইতাম পারি মাশাআল্লাহ। আর এর মাঝে চিংড়ি মাছ যেগুলা দেখছো এগুলো আমার ছেলে আর মারিয়া আনছিলা ছোটো মাছ, তো ছোটো মাছের মাঝে কিছু চিংড়ি মাছ খাইছিলাম খাইয়া তো হইলাম কি আর কদ্দুর আগা দিয়া খাইনি রান্ধিয়া খাইতে মজা লাগবো। আর এখন জারু উড়ি দিলা ইয়ার আমার বিদ্যুৎটা শেষ পর্যায়ে আসছে, অনেক অন্ধকার তো জানি না হয়তো কিমান আপনাদের কাছে কিমান ভালো নাও লাগতে পারে। তো আমার কিন্তু ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে, আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবাই। আর যারা যারা ধৈর্য ধরিয়া এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে আসলা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকুক আর সুস্থ থাকুক। আজকের মতো বিদায় নিয়ে আগে আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।